মেয়েদের ও ছেলেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু উপদেশ জেনে রাখা দরকার। ১. মেয়েরা শরীরের কাপড় চেঞ্জ করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে নেবেন, না হলে আশেপাশে থাকা ফেরেশতারা লজ্জা পেয়ে চলে যাবে এবং জিনরা আপনার সব দেখে ফেলবে। ২. আপনি যখন ওয়াশরুমে যাবেন, যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে নেবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ও জিনদের মধ্যে একটি পর্দা তৈরি করে দেবে। এতে করে খবিশ জিনগুলো আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ৩. কোথাও কিছু ফেলার আগে বিসমিল্লাহ বলে ফেলবেন, এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবে না। ৪. বাহিরে যাওয়ার সময় ঘরে থাকা ফেরেশতাদের সালাম দিয়ে বের হবেন ও দোয়া পরে বের হবেন। যেসব ফেরেশতারা আপনার অনুপস্থিতিতে আপনার ঘরটি পাহারা দিলেন, ঘরে এসে তাদের আবারও সালাম দিন, এটা ভদ্রতা। ৫. বেশি বেশি সালাম দেওয়ার অভ্যেস করুন। ছোটদের আগে সালাম দিন, তারা উৎসাহিত হবে। ৬. আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে বাচ্চাদেরকে ছোট থেকে মসজিদে পাঠানোর অভ্যেস করুন। দাঁড়িয়ে পানি খেতে দেবেন না বাচ্চাদের, তারা ছোট থেকেই শিখবে। আপনি নিজেও দাঁড়িয়ে পানি খাওয়া বন্ধ করুন, বসে খাবেন, এটা সুন্নাহ। ৭. ডান কাত হয়ে ঘুমাবেন, এটা সুন্নাহ ও স্বাস্থ্যের জন্য ভালো। ঘুমের আগে অবশ্যই ৩ কুল পড়ে ঘুমাবেন, এটা আপনাকে সারা রাত বদমানুষ ও জিন থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। ৯. প্রতি রাতে অবশ্যই সূরা মুলক পড়ে ঘুমাবেন, এটা আপনার কবরের জীবনের সাথী, আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। ৯. প্রতিদিন বিছানা ঝাড়েন, অথচ এটা সুন্নত মনে করে ঝাড়লেই পেয়ে যাচ্ছেন সওয়াব। অনুরূপভাবে কাপড় পরার আগে অবশ্যই একটু ঝেড়ে নেবেন, এটা সুন্নাহ, এবং কাপড়ে কোনো পোকামাকড় থাকলেও আপনার ক্ষতি করতে পারবে না। ১০. খিলখিল করে হাসা বন্ধ করুন, মুচকি হাসবেন, এটাই সুন্নাহ। ১১. রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, এতে করে শয়তান আপনার নিকট আসতে পারবে না। ৩৩ বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পড়ে নেবেন। ১২. রাতে ওযু করে ঘুমাবেন, এতে করে সারা রাত একজন ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। ১৩. ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিয়ে এবং আপনি নিজে